আমরা এখন নবম শ্রেণী কোশ্চেন থেকে 7.3 বহুপদী সংখ্যামালার অধ্যায়ের অঙ্ক সলভ করব। এখন আমরা 4 দাগের অঙ্কটা সলভ করছি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p of x equals to 4x³ plus 4x² minus x minus 1 বহুপদী সংখ্যামালা 2x plus 1 এর গুণিতক কিনা আমাদের হিসেব করতে হবে। তাহলে যেহেতু আমাদের 2x plus 1টা এর গুণিতক বলতে 2x plus 1 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তবে আমরা বুঝতে পারবো এই রাশিমালার গুণিতক 2x plus 1 হবে কিনা। তাহলে আমাদের কি করতে হবে? 2x plus 1 equals to 0 করতে হবে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী। এখান থেকে আমরা x এর মানটা বার করব। তাই 2x সমান -1 ডান দিকে, x সমান -1 কোনাগুনি দুইটা নিচে আসছে। তাই p of x equals to কত? এই যে রাশিমালাটা আছে সেটা আমরা লিখলাম। এবার p of -1/2, যেহেতু x এর মানটা -1/2 বার করেছি, সব x এর স্থানে আমরা -1/2 বসিয়ে দিয়েছি। তাই 4 বসছে এখানে, 1 এর কিউব করলে কত? 1 হয়, 2 এর কিউব করলে 8 হয়, প্লাস 4, 1 এর স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। আর এই মাইনাসটা স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস, মানে সেই জন্য কোনো সাইন হলো না। এখানে মাইনাস মাইনাসে প্লাস, 1/2, এখানে -1 থাকছে। 4 আর 8 কাটলে 2, তাহলে কত হলো? -1/2, প্লাস 4 আর 4 কেটে যাচ্ছে, তাহলে কত হলো? +1, এখানে +1/2 থাকছে, এখানে -1। তাহলে +1/2 -1/2 কেটে যাচ্ছে, +1 -1 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা অ্যান্সারটা পেয়েছি 0। যেহেতু আমরা p of -1 -1/2 করে টোটাল সংখ্যা মানে বহুপদীর সংখ্যামালাটার মান 0 পেয়েছি, সুতরাং আমরা বলতে পারবো p of x equals to এই যে বহুপদীর মানে সংখ্যামালাটা ছিল, এই সংখ্যামালা 2x plus 1 এর গুণিতক হবে। যেহেতু আমরা অ্যান্সারটা 0 পেয়েছি, সেই জন্য আমরা বলতে পারবো এই বহুপদীর সংখ্যামালাটার গুণিতক 2x plus 1 হবে। এটা আমরা প্রমাণ করলাম।